এক্সারসিজম বা রুকিয়া নিয়ে আলোচনার পঞ্চম পর্ব আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিন জাতির খাবার সম্পর্কে এবং জিনদের চলাচলের সময় সম্পর্কে এবং কিছু প্রাণী জিনদের দেখতে পায় সেগুলো সম্পর্কে। প্রিয় দর্শকবৃন্দ, মানুষের মতো জিন জাতীয় খাবার গ্রহণ করে। মানুষের উচ্ছিষ্ট খাবার জিনদের জন্য আল্লাহর রহমতে নতুন খাবার হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাড় এবং গোবর জিনদের খাবার। নাসিবাইন শহরের জিনদের একটি দল আমার সাথে দেখা করতে আসে। কত বিনয়ী হয়েছিল তারা আমার কাছে মানুষের খাবারের উচ্ছিষ্ট সম্পর্কে জানতে চায়। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তারা এমন কোনো হাড় কিংবা গোবর অতিক্রম করবে না যা তাদের জন্য খাবার না হয়ে যাবে। বুখারী 3571। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনদের একজন আমাকে একদিন ডাকলে আমি তার সাথে যাই। সেখানে আরও জিন ছিল এবং আমি তাদের জন্য পবিত্র কোরআন পাঠ করি। তারা তাদের খাবারের বিষয়ে জিজ্ঞেস করলে আমি বলি, আল্লাহর নাম পড়ে খাওয়া হয়েছে। এমন যে কোনো হাড় তোমাদের সামনে এলে তা মাংসে পরিণত হয়ে যাবে। একইভাবে গোবর তোমাদের পশুদের খাবার হয়ে যাবে। তাই বারমুক্ত টয়লেট হওয়ার পরে তোমাদের কেউ যাতে এই বস্ত্রগুলোতে শুকনো হাড় গোবর দিয়ে নিজেকে পরিষ্কার না করে, কারণ তা হলো তোমাদের ভাইদের খাবার। মুসলিম 450। জিনদের চলাচলের সময় জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রাত নামে সন্ধ্যার শুরুতে তোমাদের সন্তানদের ঘরের বাইরে যেতে বারণ করো, কারণ শয়তান এই সময়ে বের হয়। 1 ঘন্টা পার হলে সন্তানদের যেতে দিও এবং আল্লাহর নাম দিয়ে ঘরের দরজাগুলো বন্ধ করো, কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। তারপর আল্লাহর নাম নিয়ে পানির পাত্রের মুখ বন্ধ করো। এরপরে আল্লাহর নাম নিয়ে খাবারের পাত্রগুলো ডেকে রাখো। যদি ডেকে রাখার কিছু না পাওয়া যায় তবে অন্তত অন্য কিছু উপরে দিয়ে রাখো এবং রাতে শোবার সময় কপি বাতি নিভিয়ে শুতে যেও। বুখারী, মুসলিম। কিছু প্রাণী জিনদের দেখতে পায়, সেগুলো হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা গাধার চিৎকার শুনতে পাও তখন আল্লাহর কাছে শয়তানের থেকে আশ্রয় প্রার্থনা করো, কারণ শয়তানকে দেখতে পাবার কারণেই তারা চিৎকার করে। বুখারী ও মুসলিম।